জেরুজালেম। এই পবিত্র শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্ম, সংস্কৃতি এবং রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। কিন্তু 1187 সালে এক মহান নেতার হাত ধরে এই শহর পুনরুদ্ধার করেছিল মুসলিম বিশ্ব। তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী, একজন সাহসী সেনানায়ক, একজন ন্যায়পরায়ণ শাসক এবং একজন মহানুভব বিজয়ী। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন কুর্দি সেনানায়ক সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত করলেন? কিভাবে তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করে জেরুজালেম বিজয় করলেন? আজ আমরা জানাবো সেই গৌরবময় ইতিহাস, যেখানে আছে সাহস, কৌশল এবং এক অবিশ্বাস্য টুইস্ট। 1137 সালে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আইয়ুবী, একজন কুর্দি বংশোদ্ভূত সেনানায়ক, যিনি মিশর এবং সিরিয়ায় তার শক্তি প্রতিষ্ঠা করেন। কিন্তু তার লক্ষ্য ছিল আরো বড়, মুসলিম বিশ্বকে একত্রিত করা এবং ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম মুক্ত করা। কিন্তু এত বড় লক্ষ্য অর্জন করা কি সত্যিই সম্ভব ছিল? সালাউদ্দিন কি পারবেন তার স্বপ্ন পূরণ করতে? তার নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক বিজয় অর্জন করতে থাকে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই, এবং এই লড়াইয়ের মধ্যেই লুকিয়ে ছিল এক অবিশ্বাস্য টুইস্ট। 1187 সালে 4 জুলাই হান্টিংয়ের যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডার বাহিনীকে ধ্বংস করেন। এই যুদ্ধ ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয়। কিন্তু কিভাবে তিনি এই যুদ্ধে জয়ী হলেন? তার কৌশলগত দক্ষতা এবং সাহসিকতা তাকে বিজয়ী করল। কিন্তু এর পিছনে ছিল আরো একটি গোপন রহস্য। ক্রুসেডাররা তাদের নিজেদের ভুলেই ধ্বংস হয়ে গিয়েছিল। তারা পানির অভাবে দুর্বল হয়ে পড়ে, আর সালাউদ্দিন আইয়ুবী সুযোগটি কাজে লাগান। এই বিজয়ের পর জেরুজালেমের পথ সম্পূর্ণ খুলে যায়। কিন্তু জেরুজালেম বিজয় কি এতই সহজ হবে? 2 অক্টোবর 1187 সাল সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমে প্রবেশ করেন। কিন্তু তার বিজয় শুধু একটি সহজ জয়ের গল্প নয়, এটি ছিল ন্যায় বিচার এবং মহানুভবতার গল্প। এই ক্রুসেডারদের সাথে মানবিক আচরণ করতেন এবং শহরের বাসিন্দাদের নিরাপত্তা দেন। আল আকসা মসজিদে তিনি নামাজ আদায় করেন এবং এই বিজয় তাকে ইতিহাসের পাতায় অমর করে দেয়। কিন্তু জানেন কি, এই বিজয়ের পেছনে ছিল আরো একটি অবিশ্বাস্য ঘটনা। সালাউদ্দিনের মহানুভবতা দেখে অনেক ক্রুসেডাররাও তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম বিজয় শুধু একটি ঘটনা নয়, ইসলামের ইতিহাসে এমন অসংখ্য গৌরবময় অধ্যায় রয়েছে। স্পেনে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা, ওসমানী সাম্রাজ্যের ইস্তাম্বুল বিজয় এবং মুঘল সাম্রাজ্যের তাজমহল নির্মাণ, এই সব কিছুই ইসলামের গৌরবময় ইতিহাসের অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই সব কিছুর পেছনে কি একই রকম সাহস এবং কৌশল লুকিয়ে আছে? কিভাবে এই নেতারা তাদের লক্ষ্য অর্জন করেছিলেন? সালাউদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয় শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি ন্যায় বিচার, সাহস এবং মহানুভবতার গল্প। ইসলামের ইতিহাসে এমন অসংখ্য গৌরবময় অধ্যায় রয়েছে যা আমাদেরকে আজও অনুপ্রাণিত করে। সালাউদ্দিন আইয়ুবীর জীবন থেকে আমরা শিখতে পারি, সত্যিকারের বিজয় শুধু যুদ্ধে নয়, মানুষের হৃদয় জয় করার মধ্যেই নিহিত। তাহলে আপনার মতে সালাউদ্দিনের সবচেয়ে বড় কৌশল কি ছিল? কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরো এমন গল্পের জন্য আমাদের সাথেই থাকুন।